রাত তখন শেষ প্রহর পেরিয়ে ভোরের দোরগোড়ায়। ঘড়ির কাঁটা ৪:২১ ছুতেই যেন পৃথিবীর নীরবতা ভেঙে গেল এক ঝটকায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মাত্র কয়েক লাইনের একটি বার্তা দিলেন, আমরা সফল হয়েছি, নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের হেফাজতে। মুহূর্তে বার্তাটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল বিশ্বমঞ্চে। কে যেন হঠাৎ স্টোরি বুকের পাতা উল্টে দিল, আর আন্তর্জাতিক রাজনীতির নাট্যমঞ্চে শুরু হলো নতুন অঙ্ক। ঘটনার পেছনের গল্প কিন্তু কোনো একদিনের নয়। মাসের পর মাস নীরবে নিখুঁত পরিকল্পনা আর গোপন সমন্বয়ে কাজ করছিল মার্কিন প্রতিরক্ষা দফতর, পেন্টাগন ও গোয়েন্দা সংস্থা CIA। আগস্ট থেকেই তারা অপারেশনের নেপথ্যে সাজাতে থাকে বড় এক কাহিনী। ভেনেজুয়েলার ভেতরে ছোট্ট একটি দল নীরবে ঘুরে বেড়ায়, পর্যবেক্ষণ করে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর প্রতিটি যাত্রাপথ, প্রতিটি নিরাপত্তা বলয়, বিশ্বাসের সাথে ছায়াটুকু। এরই মাঝে মাদুরোর এক অতি কাছের মানুষ ধীরে ধীরে হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান সূত্র, শ্বাসরুদ্ধকর গোয়েন্দা গল্পের এক জীবন্ত চরিত্র। অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স ডেল্টা টিম তাদের প্রস্তুতি নেয় একেবারে সিনেমাটিক মাত্রায়। মাদুরোর সেফ হাউসের হুবহু নকল একটি কমপ্লেক্স তৈরি করা হয়, যেন ঠিক একই বাতাস, একই দেয়াল, একই দরজা। প্রতিদিন চলে টানা মহড়া, কোন পথে প্রবেশ করা হবে, কিভাবে কয়েক সেকেন্ডে নিয়ন্ত্রণ নেওয়া যাবে, কোথায় ভুল করার সুযোগ একদম নেই। যেন বাস্তব অপারেশন নয়, যুদ্ধকেন্দ্রের ভেতর ধুকপুক করছে এক বিশেষ উত্তেজনাময় উপন্যাস। 4 দিন আগে ট্রাম্পের সামনে পেশ করা হয় চূড়ান্ত পরিকল্পনা, কিন্তু আকাশের আবহ আর মেঘের ভাঁজও এখানে সমান গুরুত্বপূর্ণ। সামরিক কর্মকর্তারা বলেন সময় এখনও আসেনি। অবশেষে শুক্রবার রাত 10:46 আসে সেই প্রতীক্ষিত নির্দেশ। অপারেশনের নাম অ্যাবসোলিউট রিজলভ। মার-আ-লাগো থেকে নিজে অভিযানের অগ্রগতি পর্যবেক্ষণ করতে থাকেন ট্রাম্প, আর সমুদ্র আকাশ জুড়ে শুরু হয় শক্তির বিশাল বিস্তার। ক্যারিবীয় সাগরে সাজানো হয় এক ভয়াবহ সামরিক উপস্থিতি। একটি বিমানবাহী রণতরী, 11টি যুদ্ধজাহাজ, ডজনখানেক F-35 যুদ্ধবিমান মিলিয়ে যেন বিশাল এক ছায়া পড়ল ভেনেজুয়েলার উপর। 15,000-এরও বেশি সেনা এই অভিযান ঘিরে প্রস্তুত, অথচ আন্তর্জাতিক অঙ্গনে এতদিন এই শক্তি প্রদর্শনের পরিচয় দেয়া হচ্ছিল মাদকবিরোধী তৎপরতা হিসেবে। তারপর সেই নির্ধারিত মুহূর্ত, নিঃশব্দে এগিয়ে আসে বিশেষ বাহিনী। শহরের ঘুমন্ত রাতের ভেতর অবধি কাউকে সন্দেহ করার সুযোগ না দিয়েই ঘিরে ফেলা হয় মাদুরোর সেফ হাউস। ভেতরে ঢোকার মুহূর্ত যেন শ্বাস আটকে রাখা এক দৃশ্য। কোনো বড় ধরনের গুলি বিনিময় নয়, কোনো অরাজকতা নয়, বরং নিখুঁত পরিকল্পনার শান্ত অথচ ভয়ঙ্কর বাস্তবায়ন। কয়েক ঘণ্টার টানটান উত্তেজনার পর অবশেষে মাদুরো ও তার স্ত্রী আত্মসমর্পণ করেন। শুরু হয় এক নতুন অধ্যায়। তাদের হেফাজতে নেয়ার পর পুরো পৃথিবী দাঁড়িয়ে যায় অপেক্ষার ঘোর অন্ধকারের সামনে। অভিযান শেষে ট্রাম্প গর্বস্বরে বলেন, জীবনে যত সামরিক অভিযান অনুমোদন দিয়েছেন, এমন নিখুঁত আর সাহসী মিশন আগে কখনো দেখেননি। কিন্তু কথা এখানেই শেষ নয়। এখন প্রশ্ন, ভেনেজুয়েলার রাজনীতি কোন পথে যাবে? মাদুরোর সমর্থকরা কি করবে? আর যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক নতুন কোন টানাপোড়েনের দিকে এগোবে?